চিকেনের রেসিপি তো অনেক খেয়েছেন, কিন্তু চিকেনের লেগ দিয়েও যে অসম্ভব মজাদার একটা রেসিপি বানানো যায়, এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। তো আজ আমি চিকেনের লেগ দিয়ে দারুণ মজাদার একটা কষা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। এই রেসিপিটা বানানোর জন্য আমি চিকেনের 8টা পা নিয়ে নিয়েছি এবং পাগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি জল গরম করতে দিয়েছি। জল গরম হয়ে গেলে এবার আমি এই পাগুলোকে জলের মধ্যে দিয়ে সামান্য ফুটিয়ে নেব, যাতে পায়ের যে চামড়াগুলো সেগুলো অনায়াসে ছেড়ে আসে। তো ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এগুলোকে হালকা ঠান্ডা হতে দেব। তো মুরগির পাগুলোকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর যে চামড়াগুলো আস্তে আস্তে এভাবে ছাড়িয়ে নেব। খুব অনায়াসেই কিন্তু চামড়াগুলো ছেড়ে যাবে। তো মুরগির পায়ের চামড়াগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি 4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 6টা রসুনের কোয়া নিয়ে খুব ভালো করে একসঙ্গে এইগুলোকে পিষে নেব। কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ যখন এরকম লালচে বাদামি হয়ে আসবে, তখন যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করেছি সেটা আমি দিয়ে দেব। আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতন ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দেব। তারপর মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতন চিকেন মশলা। এবার পুরো মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলাটাকে 4-5 মিনিট খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও কিন্তু আলাদা এবার হয়ে আসছে। এর মধ্যে এবার আমি চিকেনের পাগুলো দিয়ে দেব। মুরগির পাগুলোকে দিয়ে 2-3 মিনিট খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতন লবণটা দিয়ে দেব। তারপর আরও 2-3 মিনিট খুব ভালো করে আমি মুরগির পাগুলোকে কষিয়ে নেব। চার থেকে 5 মিনিট আমি চিকেনের পাগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব।
এখানে জলের পরিমাণটা আমি খুবই কম দেব, কারণ এই রান্নাটা আমি মাখা মাখা করে করব। খুব বেশি গ্রেভি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ফুটতে দেব। দু 3 মিনিট ফুটিয়ে নিতে হবে, যাতে গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যায়। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। 2-3 মিনিট হয়ে গেছে। তার আগে দিয়ে দেব একটু গরম মশলা, আর তার সঙ্গে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একবার নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দারুণ সুস্বাদু হয় এই মুরগির পা। একবার অন্তত এই রেসিপিটা করে খাবেন, খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। তো চলুন গরম গরম সার্ভ করে দিই এই রেসিপিটা। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।